আমার জন্য বাজার থেকে সকাল সকাল লুচি নিয়ে এসছে। আমি ভেবেছিলাম আমার বরটা কিছুই নিয়ে আসবে না, কিন্তু নিয়ে এসছে। দেখো দেখো কোথা থেকে? সে আগের দিন যেখান থেকে? ইয়েস। এটা মনে হচ্ছে ডাল পুরি। ইয়েস। কি করে বুঝলাম বলো তো? গন্ধ শুকে, ছাগলেরা গন্ধ শুকে সব বুঝতে পারে, আর মানুষ কেন পারবে না? আমি যেরকম বিরিয়ানি হলে তুমি তরকারিটা কি এতে ঢালবে? ইয়েস। পাগল? ইয়েস। না মাথা খারাপ? ইয়েস। বসো, আনছি। নিয়ে আসো। মা মনে হচ্ছে পাতলা। ঠিক আছে, খাবার দাবার এরকম বলতে আছে? না না, সরি, আই এম সরি, খুব সরি, অনেকটা সরি। বিছানার চাদরটা তুলবো, নতুন চাদর পাতবো আজকে। বিছানায় খাওয়া যাবে না, সবাই কমেন্ট করছে। যদি আমরা খাই না, কি করবো? টেবিল নেই একটা, টেবিলটা কিনে নিই, তারপরে আর বিছানায় খাবো। আর খাই না তো, আর বিছানার চাদরটা তুলবো। খাই না, হ্যাঁ, কিন্তু এখন খাচ্ছি সকালবেলা তো। কটা দিয়েছে? আমি বললাম 7খানা দিতে। কি নিয়ে এসছো দেখাও বাজার থেকে। এটা কি? বটি। বললে যে আনিনি। বলেছিলাম যে দেখানো যাবে না, দূর থেকে দেখাও, ওই মানে উল্টো দিকটা দেখাও। হ্যাঁ, ওরম ভাই দেখাও। হ্যাঁ, এই তো কিউট একটা বটি। আসলে বটি না হলে না আমি সবজি কাটতে পারছি না, ও মানে সমস্যা আসতে পারে সব। এই তো যাই হোক, এইভাবে দেখিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের বটি, ছোট্ট মতো। বললো কিন্তু আনিনি, সবসময় শুধু আর কি করে। চাল কি যদি ছোট হয় পাল্টে দেবে। আচ্ছা ঠিক আছে, মনে হচ্ছে ছোট হবে না, পারফেক্ট হবে। কত নিয়েছে এটা? ওটা নিয়েছে 132। ভালো হয়েছে, অ্যালুমিনিয়ামের নিয়েছে, ভালো হয়েছে। তেল রয়েছে, দেখো কাজকে চিনি, কাজু, গোটা গরম মশলা, কিশমিশ। 100 গ্রাম ঘি 70 টাকা নিয়েছে, জানি না কেমন। সবকিছু দাম বেশি এখানে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা ধূপদানি, সন্ধ্যাবেলা করে আমি ধূপ দিই, তো সেটা যেখানে সেখানে রাখলে ছাই হচ্ছিল যেহেতু, তো সেহেতু এটা নিয়ে আসলাম। এই ঠিক করে কথা বলো। 50 টাকা নিয়েছে। ওরভাবে কিভাবে দিতে হবে একটু দেখাও দেখি। এটা আবার দেখাতে হবে। হ্যাঁ, তোমরা শিখে নাও। 50 টাকা। এই যে এইভাবে খুলবো, খোলার পরে এখান থেকে পেপারটা ছাড়াবো, না ছাড়ালেও হয়, আমরা ছাড়িয়ে নিলাম। নিয়ে এখান থেকেও খোলা যায়, কিন্তু আমরা এখান থেকে খুলবো না, এখান থেকে খুলবো। এই যে এর মধ্যে ধূপটা দাঁড় করিয়ে দেবো, দেওয়ার পরে ওপর থেকে এরকম করে। তাহলে ধূপের ছাইগুলো ওর ভিতরেই পড়বে। হ্যাঁ, হয়ে গেল। তুই তো সমাজ গিয়ে দেবে এটা। ঠিক আছে, রাখো। তারপরে এটা হচ্ছে আমাদের চিকেন ললিপপ, সগুনা চিকেন থেকে আনা হয়েছে। সগুনা চিকেন, এই তো অনেকগুলো চিকেন আজকে। যেখানে সেখানে রাখা যাবে না, একটা কাগজের উপর রাখি, নয়তো এর থেকে ব্লাড পড়বে। হ্যাঁ, ব্লাড, এই পজিটিভ ব্লাড। দোকানে ক্যাপসিকাম 1 2। বলো তো কি রান্না হতে চলেছে আজকে? বলো তো। বলবো না এখন। এটা বিনসা। সবজি, এটা হচ্ছে টমেটো। আহা टमाटर बड़े मजेदार। आहा टमाटर। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। বলছে কোন कहता है टमाटर बड़े मजेदार, टमाटर खट्टा है বলে। আর তারপরে ওয়ার্ড আছে, সেটা বলা যাবে না। গাজর, শসা, লঙ্কা। লঙ্কাটা ছিল না, আবার সেই সরু লঙ্কা এনেছো? আরে বাবা, এখানে মোটা লঙ্কা পাওয়া যায় না। না, এই দেশে এইখানে কি মোটা লঙ্কা চাষ হয়? চাষ হয়, কচি ভালো না। লঙ্কাটা উপরে তুলে রাখো, ঘেমে নষ্ট হয়ে যাবে। সব ঠিক করছি। তো যাই হোক, এই হচ্ছে সবজি বাজার। ও এখন কোটাকুটি করতে বসবে, আর আমি এখন কি করছি? ভিডিও এডিট। কি হলো এখনো ভিডিও? তাহলে তুমি ভিডিও এডিট করবে কখন? আমি কাটাকুটি করে দিচ্ছি, ব্যস্ত না। জলদি নাও, জলদি। ঠিক আছে, তাহলে তুমি ভিডিও এডিট করার ধুর। হ্যাঁ, আমি ভিডিও এডিট করছি। তো ও ভিডিও এডিট ওকে শিখিয়ে দিতে হবে, তাহলে ও করবে। এর পরের থেকে আমি রান্না করবো। যাই হোক, এখন সবজি কুটবে। না, এখানে করো, আমি এখানেই বসছি। এখানে বসছো? আচ্ছা ঠিক আছে। এই বাংলাটা বলে দাও। হ্যাঁ, দিচ্ছি।
তো আমি এখন হচ্ছে ভিডিওটা এডিট করবো ওর পাশে বসে বসে। আর এখন এই যে সবজিগুলো আপাতত কাটতে থাকুক, তারপর ওর কাটা হয়ে গেলে তারপর আমি রান্না শুরু করব। আর ভিডিও এডিটের কাজটা আগেই কমপ্লিট করে রাখছি, দুটোর মধ্যে পোস্ট করে দেবো। চলো কমপ্লিট করে চলে আসলাম আমার সংসারের কাজে হাত দিতে। সবার ফার্স্টেই বিছানাটা এখন আমি তুলবো। আজকে আমি একটা নতুন বিছানার চাদর পাতবো, কারণ বাড়িতে মানুষজন আসবে আর বিছানাটা কিন্তু সব থেকে বেশি ইন্টারেস্টিং লাগে ঘরের মধ্যে। আমার তো ভীষণ ভালো লাগে নতুন নতুন বিছানার চাদর বিছানায় পাতলে। কেমন লাগছে আমার বেডরুমটা বলো তো? সুন্দর লাগছে না? বিছানার চাদর পাতার পরে পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। তো চলো এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক, অনেকটাই তো দেরি হয়ে যাচ্ছে, রান্নাবান্না তো করতে হবে। তো রান্নাঘরে চলে এসেছি, দেখছি আমার বড়মশাই সবজি কেটে পুরো রেডি করে ধুয়ে রেখে দিয়েছে, আর চালটাও ওইদিকে ভিজিয়ে রেখে দিয়েছে। এইবার আমি রিল্যাক্সে রান্না করব। ও মা, দেখি মাংসটাও ধুয়ে রেখে দিয়েছে, আমার তো অর্ধেক কাজই হয়ে গেল। চলো তো তাড়াতাড়ি রান্নাবান্না শুরু করে, আমার খুব টেনশন হচ্ছে জানো তো। তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি অলরেডি, এই যে দেখো এখানে হচ্ছে। আর কোটা কাটা তো ওদিকে সব কমপ্লিট হয়েই গেছে। তো এখন স্নান করতে ঢুকলো, আর ঘর গোছানো মোটামুটি। ফ্যান চলছে, এই দেখো এখানে ফ্যান চলে, রান্না করতে করতে গরম লাগে, ফ্যান চলে। আর এখানে এই যে এই ফ্যানটা চলছে, রান্না ধোঁয়ার ভিতরে আসবে না, সব বেরিয়ে যাবে। এই জানো তো একজন না কমেন্ট করেছিল, বলছে এইটা তোমরা স্টিকার লাগিয়ে দেবে, তাহলে আর বাজে দেখাচ্ছে তো। দেবো খুনি, কদিন যাক দেবো খুনি। তো যাই হোক, রান্নাটা করে নিই, তারপরে দেখা যাক কত দূর কী হয়। এখন বাজে এখন 12টা 5, তাড়াতাড়ি করে করতে হবে। তো চলো পরে আসছি। বন্ধুরা চলে এলাম, আমি এখন স্নান করা হয়ে গেছে। যেহেতু মানু একা একা সব কিছু করছে, তো সে তোকে একটু হেল্প করতে হবে। ওই যে ও রান্নাবান্না করছে, আর আমি বাকিটা তোমাদের দেখিয়ে দিই। আর আমি স্নান করে নিলাম, মানুকে একটু হেল্প করতে হবে, তার কারণ হচ্ছে ও একা মানুষ, আর বাড়িতে আজকে একটু লোকজন আসবে, অনেক লোকজন আসবে। তো তাদের রান্নাও যেহেতু একাই সামলাচ্ছে, তো সেহেতু তো আমাকে একটু হেল্প ওকে করে দিতেই হবে। তো চলো দেখাই আরও কী কী কাজ করেছে, সব দেখে নাও। বিছানাটা কি সুন্দর করে গুছিয়েছে। এই বেডশিটটা ওকে গিফটে দিয়েছে ওর দিভাই দিয়েছে এটা। তো সেই বেডশিটটা আজকে পাতলো, যেহেতু বাড়িতে নতুন লোকজন আসবে। আর ও কী করছে দেখাই চলো। এই মানু, কষ্ট হয়ে যাচ্ছে? আচ্ছা, কি করছো এখন? এই মশলা কষাচ্ছি, মাংস করবো। আচ্ছা, আর এই যে জল বসিয়ে দিয়েছি, ফুটতে থাক, দেখি কখন হয়। ঠিক আছে, তাহলে রান্না করো, পরে আবার দেখাচ্ছি। বেশ আনন্দ হচ্ছে, আজকে বাড়িতে অনেকে আসবে, আজকে বাড়িতে অনেকে আসবে, তো সেই জন্য বেশ আনন্দ হচ্ছে। রান্না আনন্দ সহকারে রান্না করছে এই প্রথম। তো দি ভাই আজকে আর আসতে পারবেন, ওদেরকে তো বলেছিলাম, তোমরা তো জানে আসতে হচ্ছে, দাদার হ্যাপি বার্থডে, জন্মদিন। তো যাই হোক, আমাদের আবার নিমন্ত্রণ আছে, দেখি কখন যায়। এবার রান্না বান্না শেষ হবে তখন, মানুষজন খাবে দাবে, তারা আবার কখন যাবে। ওই তো একটু বেলা পড়লেই যাব, 7টার দিকে। তো চলো, এই দেখো এই যে আলু ভাজা হয়ে গিয়েছে, আর মাংসটা হবে। আর এই যে তার সাথে কি হবে পরে বলবো তোমাদের। এই যে সবজি কেটে রাখা রয়েছে, ঠিক আছে। কি করছো আবার? এই যে মাংসটা এবার দেবো। ও, সব ধরবে? সবই তো প্রায় লেগ পিস হবে, 5টা 6টা হবে। ও, শগুনের মাংস। আমি তো প্রথম ভাবলাম শগুনের মাংস খাচ্ছে সবাই, তারপর দেখি শগুনা চিকেন লেখা, সুগুনা। হ্যাঁ, ছোট হয়ে গেছে না? ঠিকই আছে, একটু কষ্ট হয়ে যাবে আজকে রাতে, তাই না? নাও তাহলে রাখো, আলু টালু দেওয়ার পরে বোধ হয় এমনি তো ঝোল হবে না, কষা হবে।
ফ্রাইড রাইসের সঙ্গে ঝোল তো হবে না, দেখা যাক কতদূর কি হয়, না হলে অন্য ব্যবস্থা কি নেওয়া যায় সেটাও ঠিক আছে, ঠিক আছে। তো এই যে মাংসটা এখানে রান্না করছি, আর এই যে চাল ধোয়া হয়ে গেছে, চালটাও ধুয়ে দিচ্ছে, এই যে জল ফুটে গেছে, এবার দেয়া হবে হাঁড়ির মধ্যে। কতবার ধুচ্ছ? তো বন্ধুরা, আমার রান্নাবান্না সমস্ত সব কমপ্লিট হয়ে গিয়েছে, আমি তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। তো পাশের ফ্ল্যাটে জেঠু জেঠিমা চলে এসেছেন, এখনও বাকি মানে আমাদের যে ফ্ল্যাটের ভাড়া মানে যে দাদা তারা এখনও আসেনি, তো তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? চলো। খুব ফ্রাইড রাইস এই যে আমি করেছি, কেমন হয়েছে জানিও, জানি না খেতে কেমন হয়েছে, দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে, আর গন্ধটাও বেশ সুন্দর বেরিয়েছে। আর এই যে এখানে স্যালাড কাটছে, আর মাংসটা কি ঘরে রেখে আসছো? অত বড় হাঁড়ি তো নিয়ে যাওয়া সম্ভব না, তাই ওকে বললাম গামলায় একটু বেড়ে দিতে, এটা ধরে নিয়ে যাবো। তো ফার্স্টে জেঠুকে খাইয়ে দিই, তারপর ওরা আসলে ওদের দেবো। হ্যাঁ, থাক, ওগুলো যেটু খাবে। যাও, আমি স্যালাড দিচ্ছি, তুমি দিয়ে দাও। তো ফার্স্টে জেঠু আর জেঠিমা চলে এসেছে, তাই ওনাদেরকে আমি এখন খেতে দেব, তাই অল্প কিছুটা বেড়ে নিয়ে ঘরে চলে আসলাম, আর এবারেই ওনাদেরকে খেতে দেব। তো আমি এখন বসে পড়েছি খেতে দিতে, আর দেখি আমাদের দাদা বৌদিরা কখন আসে, ওরা আসলে তারপর না হয় আমরা খেতে বসবো। আসলে অনেকটা দেরিও হয়ে গেছে, সকাল থেকে তেমন কিছু খাওয়াও হয়নি, খুব খিদেও পাচ্ছে জানো তো। তো এই হচ্ছে ফ্রাইড রাইস, আর ওই হচ্ছে চিকেন কষা। গন্ধ তো দারুণ বেরিয়েছে, খেতে আশা করছি ভালোই হবে। অনেকটা টেনশান নিয়ে বানিয়েছি আমি, জানি না কেমন হবে। আসলে জীবনে প্রথমবার একা হাতে এরকম মানুষজনের জন্য আয়োজন করলাম। তো এর আগে যতবার করতাম আমার মা আমার সাথে থাকতো, মানে আমি মানে একাই করতাম, এর আগেও মা আমাকে হেল্প করতো, কিন্তু বেশিরভাগটা আমি একা করতাম, কিন্তু অতটাও টেনশান ছিল না, কারণ আমার মা আমার সাথে থাকতো। কিন্তু আজকের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, রান্নার ব্যাপারে তো সম্পূর্ণ আমি একা এখন, আমি যে কত টেনশানে ছিলাম সে শুধুমাত্র আমিই জানি। তো যাই হোক, শেষ পর্যন্ত মুখ রক্ষা হয়েছে, রান্নাগুলো খুবই ভালো হয়েছে সবাই বলছিল, তো আর কোনো অসুবিধা হয়নি। তো এখন আমি ভাতটা বেড়ে দিয়ে চলে গেছিলাম, তারপর অনুপম এসে আবার টমেটো স্যালাড ওগুলো দিয়ে দিচ্ছে, আর চাটনিটা করতে পারিনি জানো তো, আর এই এত কাজের মাঝখানে আর চাটনিটা করতে পারিনি, তাই অনুপমকে বলেছিলাম চাটনিটা অর্ডার করতে, তাই অনুপম চাটনি, মিষ্টি আর দই এগুলো অর্ডার করেছিল, তাই ওইগুলো চলে এসেছিলো, আর বাকি সব রান্নাবান্না আমিই করেছিলাম। তো এইবার চাটনিটা ঢেলে নিল, এবার ও চাটনিটাও গিয়ে জেঠুকে দিয়ে আসবে, তারপরে এবার আমরা অপেক্ষা করব কখন আসে জেঠু বলছি সরি দাদা বৌদিরা কখন আসে। তো যাই হোক, সমস্ত রান্নাবান্না কমপ্লিট, সবাই আসার আগে আমি যে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিতে পেরেছি এইটাই অনেক। তো এখন অনুপম জিজ্ঞাসা করছিল যে জেঠুর রান্নাবান্না কেমন হয়েছে আর কি, তো জেঠু বলছিল খুবই ভালো হয়েছে রান্নাবান্না। তো সেটাই বলছিলাম তোমাদের, আমি ঝটপট করেছি যাতে মানুষজন আসার আগেই, বেশি মানুষজন নেই তবুও তো যে কজনই আসুক না কেন সবার আমি যেন তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিতে পারি, কি মানুষজন এসে চলে আসবে তারপর আমি রান্নাবান্না শেষ হবে না, খুব বাজে লাগে। তো রান্নাবান্না কমপ্লিট করে স্নান টান করে পরিপাটি হয়েছি, তারপরে জেঠুরা এসেছে, তো আর কোনো সমস্যা নেই, টেনশান নেই। তো দেখো আমরা খেয়ে নিচ্ছি, কারণ 3:30 বাজে, অলরেডি জেঠু খেয়ে চলে গেছে, ওই দাদারা এখনও আসেনি, ওদের আসতে দেরি হবে, তো আমরা খেয়ে নিচ্ছি। আমি আর খেতে সহ্য করতে পারছি না, সকাল থেকে সেরকম কিছু খাইনি, তো ওই লুচি এনেছিল, লুচি আমি বেশি খেতে পারিনি, তোমরা তো জানো আমি লুচি বেশি খেতে পারি না। তো যাই হোক, তো চলো আমি আরও খেয়ে নিই, এখন ওরা আসলে ওদেরকে দেবো। না ঠিক কেন না, বোন তো বললো যে খাওয়ার পরে করতে, তখন খাচ্ছিল তাই। তো দেখো দাদারা সবাই এসছিল, এখন চলে যাচ্ছে, অনেকক্ষণ গল্প হলো, আবার আসবে কিন্তু সবাই, অবশ্যই আবার আসবে বোন, হ্যাঁ আসবে কিন্তু। চলো, হয় টিভি দেখছিল সবাই মিলে, হ্যাঁ
চলো পরে দেখা করছি তোমাদের সাথে। আমি যে কি টেনশনে ছিলাম তোমাদের কি বলবো। তো অবশেষে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছে। তো আমি এবার একটু নিশ্চিন্ত হলাম যে না, ভালোভাবে পেরেছি করতে। তো এই দেখো আমার ঘরটা কত সুন্দর লাগছে। আমি আমার ঘরটা দেখে প্রেমে পড়ে যাচ্ছি, জানো তো, এত ভালো হয়েছে ঘরটা। অনেকে বলেছে যে শোকেসটা ওই ঘরে রাখার কথা। শোকেসটা ওই ঘরে রাখলে চলবে না তো, কারণ এই ঘরে তো এসি আছে। আর আমি যেখানে আয়নার সামনে দাঁড়িয়ে সাজুগুজু করবো, ওই ঘরে গিয়ে একটা সাজুগুজু করতে পারবো গরমে? পারবো না তো। তাছাড়া এই ঘরেই ঠিক আছে। এই ঘরটা আমার ফাঁকা ফাঁকা লাগবে, এই ঘরটা বেশ ভরাট লাগছে, ভালো লাগছে। ঘর আমার সাধের ঘর। এখনো অনেক কিছু গোছানো বাকি, তবে যতটুকু গুছিয়েছি সুন্দর গুছিয়েছি, তাই না বলো বন্ধুরা? কেমন লাগছে বলো তো আমার ঘরটা? জানিও কিন্তু অবশ্যই। দূর থেকে দেখিয়ে দিলাম কেমন লাগছে বলো। এই লাইটগুলো লাগানোর জন্য না আরো বেশি ভালো লাগছে বলো। যাই হোক চলো। আর এই হচ্ছে আমি, টিং টিং। তো ওরা তো সবাই চলে গেছে। এবার আমাকে কিছু মানে দুটো পরিবারকে নেমন্তন্ন করেছিলাম। তো আমার দিদি ভাইকে ধরে 3টে পরিবার। তো দিদি ভাইরা তো আজকে আসতে পারলো না, তোমাদের বলেছি। ডিস্টার্ব করো না, কথা বলছি। ওটা ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো যাই হোক, দুটো পরিবার এসেছিল, তাই দুটো পরিবারের পক্ষ থেকে দুটো গিফট দিয়ে গেছে আমাকে। তো গিফটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি জানো না কি টেনশনে ছিলাম, কি যে হবে, রান্না বান্না কেমন হবে খেতে ছিল। তো সবাই খুব ভালো বলেছে, রান্না বান্না খুব ভালো হয়েছে, সবাই তৃপ্তি করে খেয়েছে। আমি নিজেও খেয়েছি, সত্যি খুব ভালো হয়েছে। নিজের রান্না বলে বলছি না, খুব ভালোই হয় রান্না। সত্যি খুব ভালো হয়েছে। না না, তুমি এসো, এদিকে এসো। আমি এসে এদিকে এসো। হ্যাঁ বলো তো, সত্যি করে বলো। সত্যি খুব ভালো হয়েছে। ভালোই হয়েছে, ভালো হয়েছে, সত্যি তো ভালো হয়েছে। আমি তো বললাম যে হ্যাঁ খুব ভালো হয়েছে। আমি সবাইকে বলে বলে নিয়ে এসেছি যে আমার বউ কি সুন্দর রান্না করে। নইলে আমরা বাইরে থেকে অর্ডার করতাম। ও সবাইকে বলে রেখে যে আমার বউ ভালো রান্না করে, আমার বউয়ের হাতে রান্না তোমাদের খাও। খুব ভালো হয়েছে, খুব ভালো। যাও তো যাও। তো আমি এখন রিং লাইটের সেটিং করি। ঠিক আছে, হয়ে গেছে, আর কিছু করার দরকার নেই। গিফট, এবার গিফটগুলো দেখাও সবাইকে। আগে এটা দেখাও। তো এই যে পাশের ফ্ল্যাটে যে জেঠু জেঠিমা আছে, বিয়ের দিন গিয়েছিল। তো সেখানে হচ্ছে এই উনি আর জেঠু, মানে জেঠু আর জেঠিমা মিলে আমাকে এই গিফটটা দিয়েছে। এটা হচ্ছে একটা বিছানার চাদর। বাহ, খুব ভালো কোম্পানি এটা, প্যান্থার কোম্পানি। সে যে কোম্পানিরই হোক, বিছানার চাদর এটা আমি বিছাতে পারবো বিছানায়। বিছানার চাদর আমার এখন খুবই দরকার, কারণ হচ্ছে 50টা লাগবে এখন। ওরকম কিছু কেন। তো যাই হোক, বিছানার চাদর খুবই দরকার লাগে, কারণ বিছানায় পাততে গেলে। আমি দুটো কিনেছিলাম, একটা আমার দিদি ভাই দিয়েছে, 3টে আপাতত এখন। আর এই যে কি বলে জেঠিমা দিল, 4টে হয়ে গেল। তুমি ডিস্টার্ব করছো কিন্তু আমাকে। আর এই যে এসেছিল দাদা বৌদি, তারপরে হচ্ছে বৌদির মেয়েরা সবাই এসেছিল না, 4 জন। তো দাদারা আমাকে এই একটা গিফট দিয়ে গেছে। কি সুন্দর, কি সুন্দর দেখেছো, কি সুন্দর। বার করো, বার করো, বার করো। অন ক্যামেরায় এরকম করো, আর অফ ক্যামেরায়। আমি এখন নতুন জামাই, অন ক্যামেরায় করতে পারবো না। তো যাই হোক, এই হচ্ছে গিফট, আমার গিফট। গিফট পেতে কেনা নড়ে গেছে, কিন্তু গিফট পেতে কেনা ভালোবাসে বলো। সেটাই। বাহ, কি করলাম বলো তো? আমি কি করলে বলো তো? কি করলাম? কি করলে? এই যে বুঝে গেছি গা। কি বলো দেখি? থাম্বনেল নিয়ে নিয়েছে একেবারে। তো এটা খুলি, দেখা বুঝতে পারছি। আমি বলছি এর মধ্যে আছে 2টো থালা, 2টো গ্লাস, একটা চামচ, একটা হাতা, একটা খুন্তি, একটা স্টোভ। মানে কাপেল ডিনার সেট। কাপেল ডিনার সেট, হ্যাঁ ঠিকই ধরেছি। তাই তো আমরা দুজন, তাই কাপেল ডিনার সেট। এটা আসলে দাঁড়া দাঁড়া, তুই দাঁড়া। ভালো হয়েছে খুব, এগুলো খুবই দরকারি এখন নতুন সংসারের জন্য। কিন্তু পরিবারকে নেমন্তন্ন করে সবাই আসবে এরকম। কারণ কাউকে গিফট নিয়ে আসতে হবে না, এমনি সবাই এসো কেমন আমার বাড়ি। এটা কিছু দাও না। কি দেবো? দেখছি, আমি দেখি। বাবা কি জোর। আমি অত বেশি কষ্ট করতে নেই এখন, গায়ের এনার্জি সব লস হয়ে যাবে। হয়ে গেছে।
বাহ, অনেক কিছু আছে এর মধ্যে, আমি যা বুঝতে পারছি। সরে যাবো, আমি একটু হেল্প করি। এই তো। আরে মুশকিল তো। আরে মুশকিল, আমি একটু হেল্প করি। ওই যে সরে যাও, আমি করছি। হেল্প করি। তো এই দেখো ফার্স্ট একটা ফাঁকা ফাঁকা। দুটো ছোট্ট ছোট্ট বাটি, এর মধ্যে দুটো আছে কিন্তু। ডিজাইনটা দেখে দাও কাছ থেকে, পড়ে যাবে, সাবধান, ভয় লাগে। ছোট্ট ছোট্ট দুটো বাটি, এরকম সুন্দর একটা ডিজাইন। দুটো আছে এর মধ্যে, দুটো। আরো কিছু আছে। ও এখানে আরো দুটো। যাক বাবা, কেউ আসলে তাদেরকে এবার সুন্দর করে খেতে দিতে পারবো। সেম একই বাটি, আরো দুটো, মানে টোটালে 4টে বাটি হলো, 4টে। দুটো প্লেট আছে মিডিয়াম সাইজের, মিষ্টি খাওয়ার প্লেট। আচ্ছা, শুধু মিষ্টি না, অনেক কিছু খাওয়ার। অনেক কিছু। ও প্লেট না, বাটি বাটি। ও এটা কি সুন্দর বাটি, ওয়াও, পায়েস খাবো। এখানে দুটো প্লেট, বড় প্লেট। প্লেট আছে না, মানে থালা, যাই থালা, বলো। মানে প্লেট না থালা, ওরকম না। আমি জানি তো না। ওয়াও ওয়াও, অসম্ভব সুন্দর হয়েছে। হ্যাঁ, এবার আমি এগুলো গুছিয়ে রাখি আপাতত। তো এই দেখো দিদিভাই দেয়া চাদরটা বিছিয়েছি, কেমন লাগছে বলো। হ্যাঁ চলো বন্ধ করো। সত্যি খুব ভালো লাগছে। একটা গান শুনতে পেয়েছি ঘরের থেকে, মিউজিক, দৌড়ে আমি আরো ছাদে চলে এসেছি। দেখাও নিচে লোকজন, দেখো সব পতাকা নিয়ে যাচ্ছিল, এগুলো দেখা যাবে, দেখা যাচ্ছে না। দাঁড়াও দাঁড়াও, যেও না, ভিডিওটা শেষ করব বলে তোমাদের সামনে আর আসতে পারিনি। যাওয়ার আগে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে আর কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের দিন ঠিক দুপুর 2টোর সময়।